43 দিনে আমি লাখপতি হই। 1,30,000 টাকা সেল হয় যখন আমার উইথে 43 দিন ছিল। মেয়েদের মনে হয় বেশি কটু কথা শুনতে হয়, যেটা আসলে আমরা কেউ আশা করি না। যারা জব করে তারা মনে করে উদ্যোক্তা হওয়া খুবই সহজ। লাখ পরিমাণ কষ্ট করলেই লাখ টাকা আয় করা সম্ভব। আমার বিজনেসটা শুরু হয়েছিল মূলত 2020 সালের জুন মাসের 13 তারিখ। তখন করোনার টাইম ছিল, বাসাতে বসা ছিলাম আর কি। আমার হাজবেন্ড মেরিন ইঞ্জিনিয়ার, ও ছুটিতে এসেছিল। 2 মাস নর্মালি ছুটি কাটায়, সেখান থেকে 6 মাস পার হয়ে গিয়েছিল। একটু প্রবলেম হচ্ছিল, ফিনান্সিয়াল একটু প্রবলেম হচ্ছিল। তখন চিন্তা করলাম কি করা যায়। তখন নর্মালি এতটাই করোনার প্রকোপ ছিল, ঘর থেকে একদমই বের হওয়া যেত না। তখন আমি তো বাসায় টুকটাক রান্নাটার প্রতি আমার খুব আকর্ষণ ছিল, বাট কখনো ওইভাবে রান্না করা হয়নি। আমার হাজবেন্ড খুব আচার পছন্দ করে। আমার জীবনের প্রথম আচারটাই আমি আমার হাজবেন্ডের জন্য বানিয়েছিলাম। তো আমি 10 থেকে 12 কেজির মতো আচার বানিয়ে, ছবি ছিল টেবিলে, এমনি ছবি তোলা ছিল। এমনি স্ক্রল করতে করতে উমেন ইন ই-কমার্স গ্রুপটাতে আমি অ্যাড হয়ে যাই, বাট কিভাবে অ্যাড হয়েছিলাম সেটাও জানি না। তখন আর কি আমার যে বাসায় তোলা আচারের বয়ামের ছবিগুলা ছিল, এমনি ওই ছবিগুলা পোস্ট করেছিলাম। ওইখান থেকে আমার 250 গ্রাম আমার প্রথম অর্ডার আসে। 260 টাকার মতো একটা অর্ডার। 260 টাকাই আমার মূলত মূলধন, যেহেতু আমি বাসাতেই কাজ করতাম। একটা আপু বলেছিল, আপু আপনি বাসায় যেভাবে বানিয়েছেন আমাকে ঠিক ওই আচারটাই দিবেন, আলাদা না, আমি চাচ্ছি হোমমেড আচার। আমি 260 টাকার প্রথমে আচার সেল করি। সেখান থেকে ওই 260 টাকার সেল পোস্টটা আমি আবার উইতে পোস্ট করি। ওই আচারের টাকা থেকে আমি আম কিনতাম, লাভের টাকা থেকে একটু চিনি কিনতাম। তখন আমার যে 5,000 টাকা আমি মূলধন দিব, সেই টাকাটা আমার হাতে ছিল না। এমন করতে করতে 20,000, 23,000, 40,000 এমনি করতে করতে আমার 43 দিনে আমি লাখপতি হই। মানে আমার 1,30,000 টাকা সেল হয় যখন আমার উইথে 43 দিন ছিল। এখন নর্মালি প্রত্যেকটা মাসেই লাখ টাকার উপরে সেল হচ্ছে আমার। কিন্তু আমের সিজনটাতে আমার 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ ক্রস হয়ে যায় এখন। কিন্তু নর্মালি এখন একটু অফ সিজন, মানে আমি এর জন্য 4-5টা নিয়ে কাজ করি। মানে আমি হোমমেড জন্মদিনের কেক বানাই, হ্যান্ড পেইন্ট করি, আচার করি। আচারেরটা মূলত 50+ আচার হলেও আমের সিজনটাতে আচারের সেলটা একটু বেশি। এর জন্য দেখা গেল যে আমার আর 2 মাস পরে 2 লাখ, 3 লাখ এইরকম আমার ক্রস করে যায়। বাট এখন রানিং আমার 1 লাখ টাকা সেল হচ্ছে। মেয়েদের মনে হয় বেশি কটু কথা শুনতে হয়, যেটা আসলে আমরা কেউ আশা করি না। আমরা মেয়েরা কাজ করি হাজব্যান্ডকে সাপোর্ট করার জন্য, হাজব্যান্ডের থেকে মানে দূরে থাকার জন্য না। আমি টোটালি আমার সংসারের খরচটা যে আমি ব্যয় করি। আমার হাজব্যান্ড যতটুক পারে আমাকে, যতটুক না ওর পুরোটাই আমাকে দেয়। আমি আমার পুরোটা আমি আমার সংসারের মধ্যে দিই। উদ্যোক্তা হওয়া খুব বেশি কঠিনও না, আবার খুব বেশি সহজও না। যারা জব করে তারা মনে করে উদ্যোক্তা হওয়া খুবই সহজ, বাট আসলে তা না। 24 ঘন্টার মধ্যে শুধু যেটুকু রেস্ট না নিলেই না, ওইটুকুই করতে হয়। তবে হ্যাঁ, যদি উদ্যোক্তা হলে না মনের থেকে নর্মাল একটা সাহস চলে আসে, আমি এটা পারবো না বা কঠিন এইরকম কিছু না। আমি একটা কাজ করে লাখ টাকা পাবো, আমাকে 1000 কষ্ট, লাখ পরিমাণ কষ্ট করলেই লাখ টাকা আয় করা সম্ভব। এখন আমি শুয়ে বসে তো আর আমাকে কেউ টাকা দিবে না। এর জন্য আমি বলি সহজ মনে করলে সহজ, কঠিন মনে করলে আর কি কঠিন। আমার পেজের নাম দেওয়া হয়েছিল স্বপ্নের সন্ধানে। মানে আমি কি নিয়ে কাজ করব তখন আসলে আমি দিশেহারা হয়েছিলাম। 5 মিশালি কাজ করার ইচ্ছা ছিল, যে এক এক সময় এক একটা করব, এক একটা বোরিং লাগলে আরেকটা করব। এর জন্য স্বপ্নের সন্ধানে, আমি আসলে কি যে ছুতে চাই সেটাও জানি না। এর জন্য স্বপ্নের সন্ধানে আমার পেজের নাম। আমার স্বপ্নের সন্ধানে পথটা যেমন এখন সহজ হয়েছে, 3 বছর আগে একদমই ছিল না। এখন হয়তো আপনি আমাদের সফলতাকে দেখতেছেন যে আপু এতটুকু সফল হয়েছে। আমি একদম মাত্র 260 টাকা আমার সেল ছিল। এখন আমার 40 লাখ, মিলিয়নার, 4 মিলিয়নার হয়ে গিয়েছি। এখন আগে আমরা 200 টাকা সেল আপডেট দিতে হতো, এখন সেল আপডেট দেওয়ার আমরা সময় পাই না। কারণ কেন? তখন আমরা প্রচন্ড সময় দিয়েছি, আর তখন আমাদের কাস্টমার খুঁজতে হতো, আপু প্লিজ নিয়ে দেখেন ভালো হবে পণ্যটা। আর এখন প্লিজ আপু দেন, আমি বলি যে আপু 15 দিন পরে দিব, এইটা আমার যোগ্যতা। 8 মার্চ বিশ্ব নারী দিবস। ঘরের প্রত্যেকটা নারীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ঘরে ঘরে উদ্যোক্তা হোক, সেটা আমি কামনা করি, যেহেতু আমি একজন উদ্যোক্তা।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।